জন্মদিন উপলক্ষে দুপুরবেলা বাড়িতে কিছু আয়োজন করা হয়েছিল। এই যে 5 রকমের মিষ্টি, এটা বাবি পাঠিয়েছিল। আর এই সুন্দর যে ফায়ার কেকটা আমাকে দিয়েছে বেক অ্যান্ড ফ্লেকের পরিধি। প্রতি বছরই বেক অ্যান্ড ফ্লেক আমাদের জন্মদিনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর বলাই বাহুল্য, ওদের বানানো কেক আমার পার্সোনালি ভীষণ পছন্দের। যেভাবে টপিংস ওরা দেয় সেটা খুবই ভালো লাগে। বার্থডে ডিনার সারতে আমরা চলে গিয়েছিলাম কলকাতা পার্ক স্ট্রিটের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট মোক্যাম্বোতে। প্রথমেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস কিছু নিয়েছিলাম, দেন স্টার্টারে প্রন ককটেল অ্যান্ড ডেভিলড ক্র্যাব, যে দুটোর টেস্ট জাস্ট অসাধারণ, ভীষণ চিজি এবং টেক্সচারটা জাস্ট সুপারব ছিল। মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে গেল। এবং প্রন ককটেলের নিচে এই যে ঠান্ডা আইস কিউবগুলো থাকে, বাট মোক্যাম্বোর ডেভিল ক্র্যাব ইজ জাস্ট অ্যামেজিং। প্রন ককটেলের যে ফ্লেভার সেটা আরও যেন টেস্টি হয়ে ওঠে। ভেটকি একটা প্রিপারেশন নিয়েছিলাম আমরা। চিজি, এটা মেন কোর্স, আমরা যাব। এই স্টেকটাও ছিল অসাধারণ, ভেটকির স্টেকটা। সবটা মিলিয়ে পার্থিবের জন্মদিন পুরোপুরি আমরা দারুণভাবে সেলিব্রেট করলাম। এবং আমার এবং চিনুর তরফ থেকে দেওয়া এই সারপ্রাইজ পার্থিবেরও খুব পছন্দ হয়েছে। দুপুরবেলা বাড়িতে অল্প কিছু রান্নাবান্না করে সোজা চলে গিয়েছিলাম ডিনার সারতে। এবং এখানে প্রতিটা খাবারের তোমার ফেভারিট টেস্ট, বার্থডে বয় পার্থিবের কীরকম লেগেছে তারও রিভিউ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আর লাস্ট ডেজার্টে ছিল এই হট চকলেট সস উইথ ভ্যানিলা আইসক্রিম এবং ওয়েফার, যেটার টেস্ট জাস্ট দুর্দান্ত, মানে মাস্ট ট্রাইড আমি বলবো তোমরা মোক্যাম্বোতে গেলে। তো এই পর্যন্তই আজকের কিছু মুহূর্ত। টিল দেন, চলো টাটা। চিনু বলো পাপা, বলো পাপা, বলো হ্যাপি বার্থডে পাপা, বলো বলো পাপা। এটা বেশি ভালো লাগছে, দিদিকে ছড়িয়ে দাও, পোজ দাও। দেখো এটা বেশি লাগছে ভালো।